গোস্ত খাও নাই? হ্যাঁ, খাও নাই? কে তোমার কাকা কোরবানি দেয় নাই? ও, বন্যায় খুব ক্ষতি হয়েছে, ওই কারণে কোরবানি দেয় নাই। তা কেউ গোস্ত দেয় নাই? ও, তোমার আম্মুকে টাকা পাঠাইছি। তোমার আম্মু কি আনছে? মজা আনছে? গোস্ত আনে নাই? পাঙ্গাস মাছ আনছে? তুমি খাইছো? আব্বু, তোমার আম্মুকে দাও তো। আম্মু এখানে নাই, রান্না করে। শোনো, আমি কালকের সকালবেলা 8টার সময় টাকা পাঠাবো, গোস্ত কিনবা, তারপর খাবা। আর আমার বোনাস পাইছি, কোরবানির ঈদের বোনাস, সে টাকা আমার কাছে আছে। আবার আমি 30 তারিখ বেতন পাবো। তো এই বোনাস টাকা আর বেতনের টাকা, এই টাকা অনেক বেশি হবে, সেই নিয়ে আসবো। তারপর তোমাকে মজা কিনে দেব। আর আমি যেখানে থাকি সেখানে হাজি সাহেব বড় গরু জবাইতেছে। তারপর আমার সারে বড় গরু জবাইতেছে, সেই গোশত আমার দেশে। আমি 2-3 বারই ফ্রিজে রাখছি। আমি যখন আসবো, বড় একটা হাঁড়িতে গোস্ত নিয়ে আসবো, সেই তোমরা সবাই খাবা। তারপর ওই বাড়ির পাশে ওগো দেবা। তারপর তোমার কাকারা কোরবানি দেয় নাই, তোমার কাকাকেও দেবা, সবাই দেবা। আমি ফ্রিজে রাখছি না গোস্ত, আমারে দেশে না সারেরা, আমার বেশি দেশে বেশি। আর আমাকে ওই যে বোনাস টাকা, আমি তোমাদেরকে কিছু পাঠাইছি, আর সব টাকা আমার কাছে আছে। তারপর 30 তারিখ বেতন পাইলে আমি ইনশাল্লাহ 30 তারিখেই আমি রওনা দিয়ে আসবো বাড়ি। আম্মুর কাছে দেবে না? আম্মু রান্না করে? আচ্ছা ঠিক আছে, আমি আমার মার সাথে যখন কথা বলবো নে, আমার যে আপন যে মা, মানে যার পেটে আমি হইছি, এই তার সাথে যখন কথা বলবো নে, আর একটা নকল মা আছে না আমার, তোমার বুন্ডি, এর সাথে কথা বলবো আনে, সেই সময় তোমার আম্মুর সাথে কথা বলবো আনে, ঠিক আছে? তাই তুমি তোমার আম্মুর সাথে কিছু ঝগড়া করবছ? আম্মু মারে? থাক, তোমার আম্মু দি তোমার অনেক ভালোবাসে, একটু মারলে কি হবে? আবু, আমি অফিসে আছি, আমি আবার ফোন দেবো, হ্যাঁ?